বুঝা যাচ্ছে সারা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে হত্যাযজ্ঞ করে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য সমস্ত মানুষ একীভূত হয়েছে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ভারত আজকের বলতেছে মুসলমান রাখা হবে না। ভারতের কেউ কেউ বলছে ওই শুভেন্দ্র একটা বদমাইশ, সন্ত্রাসী, জঙ্গি। ভারতের এই শুভেন্দ্র বলেছে তামা বানানো হবে গাজার মতো, এই মুসলমানদেরকে, পাকিস্তানকে এভাবে গাজা করে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল হওয়া। এই জন্য বান্দা যখন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল হয়, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর আনুগত্য লাভ করতে সক্ষম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হতে থাকে এবং এমন খুশি হন ফেরেশতা কুলকে নিয়ে, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাক বড়াই করেন বান্দাদের জন্য। আল্লাহ পাক আরশের আজিমে। সুতরাং সেই বান্দা যখন আল্লাহর হুকুমের মধ্যে শামিল হয়, তখন আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাজি থাকেন, খুশি থাকেন। আর পক্ষান্তরে যখন বান্দা আল্লাহ পাকের ইবাদত ছাড়া, ইবাদত ব্যতীত, হুকুম ব্যতীত, আল্লাহ পাকের আহকাম ব্যতীত যখন অন্য পথে মতে চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি বেশি গুসা হয়ে যায়। আর আল্লাহ পাক যখন গুসা হন, তখন ওই বান্দার প্রতি বিস্তারের আর কোনো সুযোগ থাকে না। ওই অবস্থায় যদি বান্দা ইন্তেকাল করে, তাহলে বিনা হিসাবে ওই বান্দার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। আর কোনো বান্দা যদি আল্লাহ পাকের হুকুম মানার জন্য সচেষ্টবান হন, বান্দা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল থাকেন, এই অবস্থায় যখন বান্দা মারা যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতারা তাদের রূহকে নিয়ে আল্লাহ পাকের দরবারে পেশ করেন এবং আল্লাহর হুকুমে জান্নাতের মধ্যে তাদেরকে দাখিল করে দেন। বলি না আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর পাকের সাথে কিন্তু আমরা অঙ্গীকার করে এসেছি, ওয়াদাবদ্ধ হয়ে এসেছি। আমাদের রূহ জগৎকে যখন সৃষ্টি করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করে, সমস্ত রূহ জগৎকে একত্রিত করে তিনি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমাদের কি আমি রব নই? তখন কিন্তু সমস্ত রূহ জগতে আমরা যারা ছিলাম, আমরা তখন বলে এসেছিলাম ক্বালু বালা, অবশ্যই, হ্যাঁ, আপনার হুকুম আমরা মানি, আপনাকে আমরা মানি, আপনি আমার রব, আপনি আমাদের স্রষ্টা। এক ওয়াদা, এ কথা আমরা কিন্তু আল্লাহ পাকের দরবারে দিয়ে এসেছি। সুতরাং সেই ওয়াদাকে সর্বপ্রথম রক্ষা করতে হবে। আর ওয়াদা রক্ষা করা ইমানের দাবি। যারা ওয়াদা রক্ষা করে তারা হচ্ছে ইমানদার, আর যারা ওয়াদা ভঙ্গ করে তারা হচ্ছে মুনাফিক। এই জন্য আমাদের যেন আল্লাহ পাকের সাথে যে ওয়াদা করে এসেছি, সেই ওয়াদার থেকে যেন বিরত না হয়ে যাই, মুনাফিক না হয়ে যাই। ওয়াদা ভঙ্গ করা মানে ওই বান্দা সে মুনাফিক হয়ে গেল। আর মুনাফিকের জন্য আল্লাহ পাক কঠিন শাস্তির একটা ঘোষণা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দলিল হিসাবে আমাদের সামনে পেশ করেছেন। ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকি আসফালি মিনান নার, অর্থাৎ নিশ্চয়ই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, যেখানে কঠিন অবস্থা জাহান্নামের মধ্যে থাকবে, ওখানে মুনাফিকদের জন্য স্থান করে দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে আমরা অঙ্গীকার করে এসেছিলাম, ওয়াদাবদ্ধ হয়ে এসেছিলাম। এই জন্য ওয়াদা ভঙ্গ করলে কি ফল হবে আল্লাহ পাকের পক্ষ থেকে তা জানানো হয়েছে। ওয়াল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইয়াফসিদুনা ফিল আরদি উলাইকা লাহুমুল লা'নাতু ওয়া লাহুম সুউদ দার।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর যারা আল্লাহ তাআলার সাথে দৃঢ় অঙ্গীকার, দৃঢ় ওয়াদা অঙ্গীকার আবদ্ধ হওয়ার পর তা যারা ভঙ্গ করে দিল, অঙ্গীকার রক্ষা করতে যারা পারল না, আর যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা তারা ছিন্ন করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা ওয়াদা করে এসেছিলাম, তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই ওয়াদা যখন আমরা করে এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই ওয়াদা ভঙ্গ করে যারা, আর তার সম্পর্কে অক্ষুণ্ণ আদেশ যা দেওয়া হয়েছিল ওই আদেশ যারা ছিন্ন করে ফেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু আদেশ এবং নির্দেশ দিয়েছেন। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা প্রদান করো, অসৎ কাজকে প্রতিহত করো, আর সৎ কাজ ভালো কাজগুলি তোমরা নিজেরা করো, অপরকেও করার জন্য সহযোগিতা করো। এই ওয়াদা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা দিয়ে এসেছিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ওয়াদাকে, এই অক্ষুণ্ণকে, এই অক্ষুণ্ণ কথাবার্তাকে আমরা যারা ছিন্ন করে ফেলি তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং এর সাথে আরো কয়েকটা কথা বলছেন, এই জমিনের উপর অনাচার সৃষ্টি করে বেড়ায় তাদের জন্য রয়েছে লানত, এবং তাদের জন্য রয়েছে মন্দ বাসস্থান। সেই বাসস্থানের কথা বলা হয়েছে মুনাফিকদের জন্য, একেবারে জাহান্নামের নিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিত তারকিল আসফালি মিনান নার। জাহান্নামের একেবারে নিম্ন স্তরে এই মুনাফিকদের ওয়াদা ভঙ্গকারীদের জন্য আল্লাহ পাক নির্দিষ্ট স্থান রেখেছেন জাহান্নামের তলদেশে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা এই আয়াতের মধ্যে পেলাম, এক নম্বরে পেলাম আল্লাহ তাআলার সাথে যারা অঙ্গীকার করেছি, ওয়াদাবদ্ধ করে এসেছি, কালু বালা বলে এসেছিলাম, তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, এই ওয়াদা যারা ভঙ্গ করলাম তারা মুনাফিকের মধ্যে আবদ্ধ হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন, অর্থাৎ তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়ার নির্দেশনা কার? আল্লাহ পাকের। অসৎ কাজের প্রতিহত করা, অন্যায় কাজ, অবিচার কাজ, পরিহিত কাজ প্রতিহত করার ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এজন্য বলছেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, আর অসৎ কাজ, অন্যায় কাজ, পরিহিত কাজ যা আছে সব কাজের থেকে তোমরা বিরত থাকো, এবং মানুষকে বিরত রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা করো। এই ওয়াদা কিন্তু আল্লাহ পাকের দরবারে আমরা দিয়ে এসেছি, আমরা বলে এসেছি, তুমি রব, তোমার আদেশ আমরা মানব, তুমি আমাদের স্রষ্টা, তোমার হুকুমকে আমরা মানব। কিন্তু দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রতি রেখে অবস্থানে যদি আমরা অবস্থান করি তাদের কি ফল হবে সে কথাই আল্লাহ পাক জানিয়ে দিলেন। যারা আল্লাহ পাকের অক্ষুণ্ণ আদেশকে ছিন্ন করে ফেলে এবং জমিনের উপর অনাচার সৃষ্টি করে, এবং আমরা দুনিয়াতে এসে আমরা অনাচার, অবিচার, দুষ্টামি, সন্ত্রাসী, পাপাচার, বেবিচার, যত রকমের অপরাধমূলক কাজ আছে এর সাথে যদি আমরা সম্পৃক্ত হয়ে যাই, এই অনাচার সৃষ্টি করতে যদি আমরা সক্ষম হই, তাহলে আমাদের জন্য তিনি বললেন, উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। তাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে, এবং তাদের জন্য বাসস্থান যা দেওয়া হবে, মারাত্মক মন্দ বাসস্থান তাদের জন্য রাখা হয়েছে। বলে দিয়েছেন কে? এক নম্বরে আল্লাহর সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদা বদ্ধ থেকে আমরা বেরিয়ে গেলাম, আল্লাহকে স্রষ্টা হিসাবে মানলাম না, যদিও মুখে মানি কিন্তু কর্মের মধ্যে, কাজের মধ্যে আল্লাহকে স্রষ্টা হিসাবে নিজেকে পেশ করতে পারলাম না। আমরা অনেকেই কিন্তু আল্লাহকে মানি, রসুলকে মানি, কিন্তু আমাদের কাজে এবং কর্মের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের বিপরীত অবস্থানে আমরা অবস্থান করছি প্রতিনিয়ত, ঠিক না বেঠিক?
ঠিক কিনা? কিন্তু 100% আল্লাহ আছেন, আল্লাহ স্রষ্টা, এ কথা আমরা মানি। কিন্তু আল্লাহ যে হুকুমটা করেছেন, যে হুকুমের কথা বলেছেন, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহ, আল্লাহর হুকুমের পরিপন্থী অবস্থান যদি আমরা করি, আমরা যদি আল্লাহর হুকুমকে ছিন্ন করে ফেলি, যেমন তিনি বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ প্রতিহত করো, হুকুম কার? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সৎ কাজের আদেশ দেওয়া এটা আমার হুকুম, তোমরা সৎ কাজ আদেশ দিলে না আর অসৎ কাজ প্রতিহত করলে না, যদি এমন অবস্থা হয় তাহলে তোমাদের জন্য উলাইকা লাহুমুল লা'নাতু, উলাইকা লাহুমুল লা'না, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত আছে, ওয়ালাহুম সুউদ্দার, এবং তোমাদের জন্য জাহান্নামের দরজা খোলা হবে এবং বাসস্থানটা হবে এমন বাসস্থান, সেই বাসস্থানটার মন্দ বাসস্থান আর হতে পারে না। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। খুব খারাপ বাসস্থান হবে, যেই জায়গায় বসবাস করার জন্য তোমাকে জাহান্নামে রাখা হবে, সেই জাহান্নামটা হচ্ছে সমস্ত জাহান্নামের একেবারে খুব কঠিন অবস্থা, যেখানে ওইখানে তোমাদেরকে রাখা হবে। যেহেতু তোমরা ওয়াদা করে এসেছিলা আল্লাহর কাছে, তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তোমার হুকুম আমরা মানবো, তুমি যা বলো তা আমরা করব, এই কথা কিন্তু ওয়াদা দিয়ে এসেছিলাম। যদি আমাদের কর্মের মধ্যে এই কর্মগুলি না থাকে তাহলে আমাদের বাসস্থান হবে মারাত্মক কঠিন বেদনাদায়ক শাস্তির জায়গা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা আরাফে তিনি বলেছেন মা নাকাদা কওমুল আহদি ইল্লা কানাল কাতলা বাইনাহুম, কোন জাতি যখন অঙ্গীকার প্রতিষ্ঠা ভঙ্গ করে তখনই আল্লাহ তাদের উপর হত্যাকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। বুঝা যাচ্ছে সারা বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে হত্যাযজ্ঞ করে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য সমস্ত মানুষ একীভূত হয়েছে, এক প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। ভারত আজকের বলতেছে মুসলমান রাখা হবে না, ভারতের কেউ কেউ বলছে ওই শুভেন্দ্র একটা বদমাইশ সন্ত্রাসী জঙ্গি, ভারতের এই শুভেন্দ্র বলেছে তামা বানানো হবে গাজার মতো, এই মুসলমানদেরকে পাকিস্তানকে এভাবে গাজা করে দেওয়া হবে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। তাহলে কেন হবে সে কথাটা আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা নাকাদা কওমুল আহাদা ক্বাত্তু ইল্লা কানাল কাতলু বাইনাহুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন এই কেন হবে, এই কাজটা কেন তারা বলবে, এমন অবস্থা মুসলমানদের কেন হবে? হবে এই জন্য কোন জাতি যখন অঙ্গীকার, আল্লাহর সাথে যে অঙ্গীকার আছে সেই অঙ্গীকার আবদ্ধ হওয়া প্রতিষ্ঠা ভঙ্গ করে ফেললাম, যারা আল্লাহর সাথে ওয়াদা যারা দিয়ে এসেছি সেই ওয়াদাকে যারা ভঙ্গ করবে, সেই ওয়াদা ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের উপর হত্যাকাণ্ড ব্যাপকভাবে ছড়িয়ে দিবে। মানুষকে মানুষ মনে করবে না, একে অপরের সাথে হত্যা করবে, হত্যাযজ্ঞ বেড়ে যাবে, মানুষের মধ্যে মায়া মহব্বত থাকবে না, একে অপরের মধ্যে কোনো প্রীতি থাকবে না, প্রেম ভালোবাসা থাকবে না, হত্যাযজ্ঞ বাড়িয়ে দিবেন। হুকুমটা কার? কখন? আল্লাহর ওয়াদাকে যারা ভঙ্গ করব, আল্লাহ পাক সৎ কাজের আদেশ যখন উঠিয়ে দিব, অসৎ কাজকে প্রতিহত করবো না যখন, অন্যায় অবিচার দেখেও আমরা দেখবো না যখন, তখন আল্লাহ পাক বলছে ওই মানুষদের মধ্যে হত্যাযজ্ঞ এমন বাড়বে, তাদের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা কিছুই থাকবে না, সব ছিন্ন হয়ে যাবে। গাজার মধ্যে দেখেন হাজার হাজার মানুষকে হত্যা করতেছে, আবাল বৃদ্ধা বনিতা শিশু, যাদের কত নিষ্পাপ, তাদেরকে হত্যা করতে তারা দ্বিধাবোধ করছে না। ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিক বেঈমান কাফের আর এক শ্রেণীর মুনাফিকরা, ঠিক নেবে ঠিক। কেন হবে সেটা আল্লাহ পাক বলছেন, যখন আমার ওয়াদাকে তোমরা ভঙ্গ করবা, সেই ওয়াদা ভঙ্গ করার কারণে তোমাদের প্রতি এই লানত আসবে আল্লাহর পক্ষ থেকে। এই লানতে তোমাদের পাপের কারণে তোমাদের শিশু, তোমাদের মা বোন, তোমাদের যারা অবিচার করে নেয় তাদের উপরও এরকমের নির্যাতন আসবে তোমাদের কারণে। বলে দিয়েছেন কে?
আল্লাহ পাক। এখন কথা হচ্ছে আমাদের জন্য শুধরাতে হবে, আমাদেরকে সত্যটা মেনে নিতে হবে। শুধুমাত্র আল্লাহকে মুখে মানলাম, রসুলকে শুধু জবানে বললাম রসুলকে মানি, আশিক রসুল টুপির মধ্যে লিখে দিলাম আমি আশিক নবী, আশিক রসুল, আর জামার মধ্যে আর নেম প্লেট গাইলাম, আমার পকেটের উপরে ছোট্ট নেম প্লেট লিখে দিলাম আমি আশিক রসুল, এর দ্বারা আশিক রসুল হওয়া যাবে না। বরং আশিক নবী, আশিক রসুল, আল্লাহর হুকুম মানার কারণে রসুলের তরিকার উপর একেবারে আজীবন তোমার জীবনকে বাজি রেখে তুমি যদি থাকতে পারো, তাহলে তুমি হবা আশিক রসুল, নাম লিখতে হবে না তোমাকে। ঠিক নেবে ঠিক। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি এভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারো, আল্লাহর হুকুমকে মানার জন্য রাসূলের তরিকার উপরে ইস্তেকামাত রাখতে পারো, তাহলে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যদি তোমাদের জীবনের ঝুঁকি থাকে, তারপর আল্লাহর হুকুম মানতেছো, রাসূলের তরিকার উপরে আসো, এর থেকে তোমরা বেরিয়ে যাওনি, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্যই আমি সহজ সরল পথ দেখাইয়া দিব। বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহর হুকুমের উপর থাকবো, রাসূলের তরিকার উপর ইস্তেকামত থাকবো। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এটা আমার ওয়াদা, নিশ্চয়ই আমি তোমাদেরকে সরল সহজ পথের মধ্যে আমি তোমাদেরকে রাখবো। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আজকের আমরা সারা বিশ্বব্যাপী মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার কারণ হলো একটাই, মুসলমানরা আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছি সেই ওয়াদাকে আমরা ভঙ্গ করে ফেলেছি। ওয়াদা ভঙ্গ করলে আমি বলেছি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে তাদের জন্য এই দুনিয়াতে মধ্যে অনাচার অবিচার সৃষ্টি হয়ে যাবে এবং তাদের এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদের উপর হত্যাযজ্ঞ বাড়িয়ে দিবেন এবং তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখবেন কে? শুধু এটাই দুনিয়াতে লানত নয়, আখিরাতের জন্য তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ পাক রাখছেন। কেন রাখছেন? ওয়াদাকে তোমরা সম্মানজনক ভাবে আল্লাহ পাকের ওয়াদাকে রক্ষা করো নাই, তোমরা ওয়াদাকে ভঙ্গ করেছো। আল্লাহর সাথে যে অঙ্গীকার করে এসেছিলে সে অঙ্গীকার ভঙ্গ করার কারণে তোমাদের এই অবস্থা হবে, মারাত্মক অবস্থা হবে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুশরিক, বেঈমান আর কাফের আর মুনাফিকরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নিবে এমন ভাবে, যদিও মুনাফিকরা বলে আল্লাহকে মানি, রাসূলকে মানি, কিন্তু মাহফিলের স্টেজে যাইয়া তারপর আলেমদেরকে মাহফিলের স্টেজ থেকে বের করে দেওয়ার জন্য মুনাফিকরা এক হয়েছে। ঠিক কি না? আজকের মুনাফিকরা ঘোষণা দেয় আমরা যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে কোন জায়গায় আর মাহফিল করতে দেওয়া হবে না। বলছে কি বলে নাই? এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক ওয়াদা করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের স্থান রেখেছেন। বলে দিয়েছেন কে? এখন চিন্তা করে আপনি বিচার করবেন আপনার বিবেক দিয়ে, সবার উপরে আপনার বিবেক দিয়ে বিচার করবেন কোন ব্যক্তির পিছনে আপনি নেতৃত্ব মানবেন, কাদের পিছনে থাকবেন, কার কর্মী হবেন, কার সমর্থক হবেন। আপনার বিবেক দিয়ে আপনি বিচার করবেন। আল্লাহর সাথে ওয়াদা করে এসেছিলেন আল্লাহর হুকুম মানবেন, রাসূলের তরিকার উপর থাকবেন। ঠিক নেবে ঠিক? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, বলেছিলাম আমরা ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা, আপনার হুকুম আমরাই মানব। এই ওয়াদা কিন্তু আমরা বলে দিয়ে এসেছিলাম রূহুর জগতে। ঠিক নেবে ঠিক? এই ওয়াদাকে যারা ভঙ্গ করবে আল্লাহ পাক এই কথাই কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিলেন। আল্লাহ পাকের সাথে যারা ওয়াদা ভঙ্গ করবে তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, দুনিয়ার মধ্যে হাঙ্গামা এবং হত্যাকাণ্ড বাড়িয়ে দেওয়া হবে এবং তাদের জন্য মন্দ খুব খারাপ বাসস্থান রেখেছেন কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে। এই ওয়াদা কিন্তু আল্লাহ পাক আমাদের সাথে করেছেন, আল্লাহ পাক সেটা করে থাকবেন।
কিয়ামতের ময়দানে। এই জন্য দুনিয়াতে আল্লাহকে মানি, রসুলকে মানি, মুখে বললে হবে না। রসুল কি করে গেছেন, আল্লাহ পাকের হুকুম কি আছে, সে কথাটা বাস্তবায়ন করার মধ্য দিয়েই প্রমাণ হবে আপনি কি আল্লাহকে মানেন না রসুলকে মানেন। ঠিক না বেকি? কর্মের মধ্য দিয়ে প্রমাণ হবে। টুপির মধ্যে আশেকে রসুল লিখলে হবে না, নিজেকে মুখে বললে হবে না আমি রসুল প্রেমিক। আপনার রসুল প্রেমিক মুখে বলতে হবে না, টুপিতে লিখতে হবে না, আপনার কর্মই বলে দিবেন। আল্লাহ পাকের খাতার মধ্যে, কুদরতি খাতার মধ্যে লেখা হয়ে যাবে আপনি আশেকে রসুল, আপনি আল্লাহ প্রেমিক। ঠিক না বেটি? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যারা এই অবস্থার মধ্যে আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার রাসূল আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিবেন। বলে এটা বানানো কথা? বলে না, বানানো কথা নয়, আমার রাসূল বলেছেন। ক্বালা আল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة أناقصهم يوم القيامة رجل أعطى به ثم أزر। আমার রাসূল বলে দিয়েছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে আমার রাসূল দাঁড়িয়ে যাবেন। এক নম্বরে হচ্ছে ওই ব্যক্তির বিরুদ্ধে যে আমার প্রতিশ্রুতিবদ্ধ শপথ করে এসেছিল, সেই শপথ যারা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে আমার রাসূল মামলা করে দিবেন আল্লাহ পাকের দরবারে। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এই মামলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আওয়াজ দিয়ে বলি আমিন। কি জন্য মামলা করবেন? এই জন্যই মামলা করবেন, আল্লাহর কাছে যে ওয়াদা করে এসেছিলাম রাসূলের তরিকার উপর ইস্তেকামত থাকবে, এটা আমরা বলে দিয়েছিলাম। কিন্তু দুনিয়াতে আসার পরে আমার যখন বিবেক হয়েছে, বুদ্ধি হয়েছে, আকল হয়েছে, বয়স হয়েছে, শক্তি হয়েছে, সামর্থ্য হয়েছে, তখন আমরা রাসূলের হুকুমকে তোয়াক্কা করি নাই, আল্লাহ পাকের আহকামকে আমরা মানি নাই, রাসূলের তরিকাকে আমরা ছিন্ন করে ফেলেছি। এই ব্যক্তিদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমার রাসূল মামলা করে দিবেন। আমার রাসূল যার বিরুদ্ধে মামলা করবেন তার কোনো নিস্তার পাওয়ার কোনো সুযোগ আছে? বছরের মধ্যে রবিউল আউয়াল মাসে একেবারে গরু বড়টা কিনে জড়াইয়া তারপরে যদি মিলাদ দিয়া জনমের খাওয়া, যদি গোস্ত খাওয়া হয়, বিরিয়ানি খাওয়া হয়, তারপরে কি মাপ পাওয়ার সুযোগ আছে? আছে সুযোগ? বিরিয়ানি খাইতে হবে না, এরকমের জুলুস করতে হবে না। আমার রাসূল যা বলেছেন, রাসূলের তরিকা যা রেখেছেন, সেই ওয়াদাবদ্ধ মতো অঙ্গীকার যদি রক্ষা করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আপনার সাথে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হবে। আমার রাসূল বলছেন ওই বান্দাদের সাথে আমি একই সাথে থাকবো, পাশাপাশি দুটো আঙ্গুল দিয়ে এভাবে দেখিয়েছেন, আমার বান্দা, আমার উম্মত এবং আমি রাসূল আমার উম্মতের সাথে এভাবে থাকবো। অর্থাৎ আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহ রাসূলের তরিকার উপর যারা ইস্তেকামত জীবনকে অবস্থান করে নিবে, যারা জীবনকে একমাত্র করে নিবে, তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশের ব্যবস্থা করবেন এবং রাসূলের সাথেই তারা থাকবেন। আওয়াজ দিবেন আল্লাহু আকবার। এছাড়া পার পাওয়ার কোনো সুযোগ নাই তো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন একটাই মূল উদ্দেশ্য হচ্ছে, এই জীবন আমার কোনো জীবন নয়, আমাদের জন্য আখিরাতের একটা জীবন আছে, এটা আমার মানতে হবে। দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি নয়, একটা বড় জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা আর ফুরাবে না। কিয়ামতের ময়দান থেকে শুরু হয়ে কবরের জিন্দেগির পরে যে জিন্দেগি আসবে, ওই জিন্দেগির মধ্যে আপনার আমার কোনো পুরানো কোনো জিন্দেগি থাকবে না। খালিদিনা ফিহা আবাদা, অর্থাৎ এমন জায়গায় আমাকে যেতে হবে যেই জায়গায় গেলে পরে আবাদাকাল, অর্থাৎ চিরস্থায়ী হিসাবে আমাদেরকে সেখানে থাকতে হবে। বলে দিয়েছেন কে? খালিদিনা ফিহা আবাদা। আবাদা শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, সেখান থেকে আর বের করার কোনো সুযোগ থাকবে না, বের হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা অল্প কথার মধ্যে আমরা এতটুকু বুঝ পেয়েছি যে আজকে সারা বিশ্বব্যাপী মুসলমানদের এত নির্যাতন কেন, এত নিপীড়ন কেন? এই কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহর ওয়াদা যখন ভঙ্গ করবে মুসলমানরা,
তখন তাদের উপর হত্যাযজ্ঞ বাড়িয়ে দিবেন কে? এটা আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। তাহলে বুঝে গেছে মুসলমানরা আজকে নির্যাতিত নিষ্পেষিত হওয়ার কারণ হচ্ছে আল্লাহ পাকের সাথে যে অঙ্গীকার করে এসেছিলাম, যে ওয়াদাবদ্ধ করে এসেছিলাম, সেই ওয়াদাকে আমরা রক্ষা করতে না পারার কারণে আল্লাহ পাক এই হত্যাযজ্ঞ মুসলমানদের উপর বাড়িয়ে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। ঠিক না বেঠিক? এই হত্যাযজ্ঞ থেকে মুসলমানদেরকে নিপীড়ন নির্যাতন থেকে যদি বাঁচতে হয়, আল্লাহর সাথে যে ওয়াদা করে এসেছি সেই ওয়াদাকে রক্ষা করতে হবে। রাসূলের সাথে যে ওয়াদা আছে, রাসূলের তরিকার উপর থাকবো, সেই তরিকাকে রক্ষা করতে হবে। তাহলেই আমরা নিস্তার পাবো দুনিয়াতে এবং আখিরাতে। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ। সুতরাং মুসলমান কার পিছনে থাকবেন? কোন নেতৃত্ব মানবেন? কোন জালেমের পিছনে থাকবেন না কোন আলেমের পিছনে থাকবেন, সেটা আপনার বিবেক দিয়ে আপনি বিচার করে নেবেন। ক্ষমতায় যাইতে পারে না, তারপর বলতেছে যে আলেমদেরকে সুযোগ দেওয়া হবে না, কত বড় জালেম। আর এই জালেমরাও পায় আবার আমরা নামাজও পড়ি, আমরা মুসলমান, আমরা ঈমানদার। এরা ঈমানদার নয়, এরা হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গকারী মুনাফিক। আর মুনাফিকদের জন্য জাহান্নামের নিম্ন স্তর রেখে দিয়েছেন কে? কে রেখেছেন? জাহান্নামের নিম্ন স্তরে। এখন কি মুনাফিকদের দলে থাকবেন না আলেমদের দলে থাকবেন? সিদ্ধান্ত আপনার, বিবেক আপনার। আপনাকে বিবেক দিয়েছেন আল্লাহ পাক, আপনাকে পাগল বানায় নাই। আপনাকে যদি পাগল বানাতো আপনার হিসাব আল্লাহ পাক নিতেন না কিয়ামতে, এবং নিবেনও না। যেহেতু আপনার বিবেক নাই, আপনার বিবেক দিয়ে যদি ভালো এবং মন্দকে নির্ণয় করার যদি শক্তি সামর্থ্য থাকে, এই বিবেক, এই আকল জ্ঞান আপনাকে যদি দিয়ে থাকে, আপনার বিবেক দিয়েই ফয়সালা করবেন কার পিছনে থাকবেন, কোন নেতৃত্ব মানবেন, আপনার বিবেক দিয়ে ফয়সালা করে দিবেন। মুনাফিকদের পিছনে থাকবেন না আলেমদের পিছনে থাকবেন, না আল্লাহর হুকুমের পিছনে থাকবেন, আর আল্লাহর ওয়াদা ভঙ্গকারীর পিছনে থাকবেন। সিদ্ধান্ত আপনার। ঠিক না বেঠিক?